সামনে তো পুলিশ আছে, মাদক গুলা সবজির ভিতরে ঢুকাইনি যাতে পুলিশ বুঝতে না পারে। এই তো কাজ হয়ে গেছে। এবার পুলিশ কেন, পুলিশের বাপও বুঝতে পারবে না যে এই সবজির ভিতরে মাদক আছে। যাই, সুন্দর করে চলে যাই। रुको जरा सबर करो। এই ওকে দাঁড় করাও। এ থাম থাম, বাড়ি কই? স্যার আমার বাড়ি তুই নানি সোনার পাড়া। যাচ্ছ কোথায়? স্যার সবজি বিক্রি করতে যাচ্ছি বাজারে। আচ্ছা, জুড়োতে কি সবজি নাকি অন্য কিছু? স্যার শুধু সবজি, আমার ক্ষেতের একদম টাটকা সবজি বাজারে বিক্রি করতে যাচ্ছি। আচ্ছা রাসেল। জি স্যার, একটা তো ঠিক আছে স্যার। আই হাই, এখন কি হবে যদি মাদক গুলা দেখে ফেলে? আল্লাহ রক্ষা করো। স্যার এখানে তো সবগুলা সবজি, অন্য কিছু নাই। ও আচ্ছা ঠিক আছে, ছেড়ে দাও। এই তুমি যাও। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার একটা কথা বলি। হ্যাঁ কি বলবো বলো। স্যার আমার কাছে অনেক তাজা তাজা সবজি আছে, আপনি চাইলে আপনার বাসার জন্য নিতে পারেন। আরে লাগবে না লাগবে না, তুমি যাও। আরে স্যার নেন না, আমার ক্ষেতের একদম টাটকা সবজি নিয়ে গেলে ম্যাডাম অনেক খুশি হবে। আরে না না, আজকে সকালেই তো বাসায় অনেকগুলো সবজি ফাটিয়েছি। তাছাড়া বাসায় তোমার ম্যাডাম আর আমি ছাড়া কেউ নাই, এত সবজি দিয়ে কি করব? তুমি যাও। আচ্ছা স্যার, আমি তো জানতাম আপনি এই সবজি কিনবেন না। কি রে রাসেল, সুরজ তো বললো আমাদেরকে এই রাস্তা দিয়ে মাল পাচার হবে। সকাল থেকে না হলো 100 গাড়ি চেক করছি, একটাতেও তো মাল পেলাম না। তাহলে কি সুরজ আমাদেরকে ভুল তথ্য দিল? স্যার এই সুস্থ ভুল তথ্য দেওয়ার কথা না। আমার মনে হয় কি আমরা যে এখানে চেকপোস্ট বসাইছি ওটা পাচারকারী জেনে গেছে, তাই হয়তো সে অন্য রাস্তা দিয়ে চলে গেছে। তাও হতে পারে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করতেছি কেন? চলো থানায় চলে যাই। ওকে স্যার চলেন। ওকে আসো।